হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হয়ে গিয়েছি আপনাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করে দেখাবো। আজকে আমি বানাবো ডিম ভুজিয়া। আর এই ডিম ভুজিয়াটা খুবই অল্প সময়ের মধ্যে শুধুমাত্র ডিম দিয়েই আমরা সপরিবারের জন্য খুবই টেস্টি ডিম ভুজিয়াটা বানাতে পারি। এই ডিম ভুজিয়াটা ভাত বা রুটির সঙ্গে সার্ভ করা যায়, খুবই মজার হয়। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। সম্পূর্ণ রেসিপিটা দেখার অনুরোধ রইল। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। ভুজিয়া বানানোর জন্য প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। সরিষার তেল দিয়েছি, আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন। এবারে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে একটা পেঁয়াজ আমি ছোট ছোট করে কুচি করে দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেব, খুব বেশি এখানে ভাজার দরকার নেই, হালকা একটু কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নেব। এই দেখুন পেঁয়াজের কালারটা হালকা একটু জাস্ট চেঞ্জ হয়ে গেছে, একটু পেঁয়াজটা নরম হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কুচি করা একটুখানি ক্যাপসিকাম, তার সাথে দিয়ে দিলাম অল্প একটু কাঁচা লঙ্কা আর একটু রসুন আর আদা কুচি করা। আদা রসুন কুচির পরিবর্তে আপনারা পেস্টও ব্যবহার করতে পারেন। আর এখানে ক্যাপসিকামটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন বা না চাইলে নাও দিতে পারেন যদি বাড়িতে না থাকে। তো এইগুলো একটুখানি হালকা আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। যেহেতু ডিম ভুজিয়াটা বানাবো, এটা কোনো গ্রেভি হবে না, সেই জন্য খুব বেশি ভাজার দরকার নেই, হালকা একটু ভাজলেই হবে। এই দেখুন হালকা একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিলাম একটা ছোট্ট সাইজের টমেটো কুচি করা। এখানে যদি বড় টমেটো হয় তাহলে আপনারা হাফ দেবেন, আর ছোট হলে তাহলে একটা টমেটো দেবেন। আমার একদমই ছোট্ট টমেটো ছিল, সেই জন্য একটা দিয়েছি। এবারে এর উপরে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, একদমই অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো, সঙ্গে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে আবারও একটু সমস্ত মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি খুব ভালো মতো করে। আর ফ্লেমটা লোতে রেখে অবশ্যই এই মশলাটা মেশাতে হবে, নাহলে পুড়ে যাবে। এবারে উপর থেকে দিয়ে দিলাম হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো। এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ডিম ভুজিয়াটা খেতে আরও বেশি মজার হয়। সমস্ত কিছু আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 2 মিনিটের মতো একটু রান্না করে নেব। এই দেখুন 2 মিনিটের মতো মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি। টমেটো পেঁয়াজটা খুব ভালো মতো একটু নরম হয়ে গিয়েছে। এখানে কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করিনি। এবারে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম 2টো ডিম। আমি 2টো ডিম দিয়ে আজকে ডিম ভুজিয়াটা বানাবো। আপনারা চাইলে এখানে ডিমটা বেশি করে নিতে পারেন, তখন আপনারা সবজির পরিমাণটা মশলার পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারেন। এবারে আর কিছুই না, ডিমটা দিয়ে অনবরত নাড়াচাড়া করতে হবে। ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এই কাজটা করতে হবে, আর অনবরত নাড়তে হবে। যেহেতু ডিম সেই জন্য তলায় একটু ধরে যাওয়ার চান্স থাকতে পারে, সেই জন্য অনবরত নাড়াচাড়া করতে হবে। এই দেখুন সমানে আমি নাড়াচাড়া করছি। আর নাড়তে নাড়তে একটা সময় দেখবেন ডিমগুলো ভুজি ভুজি মতো হয়ে গিয়েছে। এবারে উপর থেকে দিয়ে দিলাম হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো। এই গরম মশলার গুঁড়োটাও অবশ্যই দেবেন, তাহলে ডিম ভুজিয়াটা খেতে আরও বেশি মজার হয়। ডিম ভুজিয়াটা খুবই অল্প সময়ের মধ্যে রান্না করা হয়ে যায়। আপনারা দেখলেনই একদমই অল্প মশলায় ঝটপট রান্না করা হয়ে গেল। ডিম ভুজিয়াটা অলমোস্ট একদমই শেষের দিকে, আর একটু আমি ভাজা ভাজা করে নেব। এই দেখুন খুব বেশি আবার ভাজলে হবে না, তাহলে ডিমগুলো কিন্তু শক্ত হয়ে যাবে। এইভাবে একদম ঝুরঝুরে হয়ে গেলে ডিম ভুজিয়াটা আমরা নামিয়ে নেব। আর এই সময় আপনারা চাইলে ধনেপাতাটা দিতে পারেন। আমার কাছে এখন ধনেপাতাটা ছিল না, সেই জন্য আমি দিইনি। ডিম ভুজিয়াটা আমি সার্ভ করে নিচ্ছি। এই ডিম ভুজিয়াটা ভাত বা রুটি যে কোনো কিছুর সঙ্গে আপনারা সার্ভ করতে পারেন। খুবই মজার টেস্টি হয়, আর খুবই কম সময়ের মধ্যে রান্না করা হয়ে যায়। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, ফ্রেন্ডস ফ্যামিলি সকলের সঙ্গে শেয়ার করবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য সকল দর্শক বন্ধুকে জানাই অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা।